প্রবল ঝড় বৃষ্টি এবং তার জেরে কলকাতা বিমানবন্দরে দীর্ঘক্ষণ অবতরণ করতে পারল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। পরে আবহাওয়া ঠিক হলে মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা এয়ারপোর্টে অবতরণ করে, যদিও মুখ্যমন্ত্রী নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এবং বীরভূমের দুবরাজপুরে জনসভা ছিল মুখ্যমন্ত্রীর। নির্বাচনী প্রচার শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। ছোট প্রাইভেট জেটে ছিলেন তিনি। 3:39 অন্ডাল বিমানবন্দর থেকে তার বিমানটি যাত্রা শুরু করে। 4টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা থাকলেও তা আটকে পড়ে। প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল বিমানবন্দর সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে মুখ্যমন্ত্রীর বিমানকে অবতরণের অনুমতি দেওয়া যাবে না। সেক্ষেত্রে নিকটবর্তী অন্য কোনো বিমানবন্দরে তা পাঠিয়ে দেওয়া হতে পারে। সূত্রের খবর, একাধিকবার মুখ্যমন্ত্রীর বিমানটি অবতরণের চেষ্টা করে। মাঝে ঝড়ের দাপট সামান্য কমেছিল, তখন কলকাতা বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল বিমানটি, কিন্তু ফের সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। প্রায় আধ ঘন্টা ধরে কলকাতা বিমানবন্দরের উপরে দমদম এলাকায় চক্কর কাটে মুখ্যমন্ত্রীর বিমান। রেডারে ধরা পড়ে বিমানটি একাধিকবার ওঠানামা করে। স্বাভাবিকভাবে জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়। চিন্তিত হয়ে পড়েন অনেকেই। এটা আমরাও শুনে আপনাদের থেকে আমরা শুনলাম, আমরাও আতঙ্কিত এবং চিন্তিত। তারপরে শুনলাম যে তিনি ল্যান্ড করেছেন। সব ওপরওয়ালা তিনি থাকবেন এবং তিনি সব কিছু করবেন মানুষের পাশে থেকে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি এগুলো বলবো না। ভালো থাকুন, বেশি করে আকাশে উড়ুন, মাটিতে কম নামবেন। বিমানবন্দরে নামার পর মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। তার জন্য একটি অংশে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। ঝড়ের দাপটে তা ভেঙে তছনছ হয়ে গিয়েছে। প্রায় 1.5 ঘন্টা পর বৃহস্পতিবার বিকেল 5:19 মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করে। তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার বিভ্রাটের মুখে পড়েছে মুখ্যমন্ত্রীর বিমান। তা নিয়ে তখন ষড়যন্ত্রের অভিযোগ তুললেও এবার তেমন কিছু বলা হয়নি। কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।